নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো এবারে আপনাদের সামনে নিয়ে আসলাম হলো বাজাজ প্লাটিনা 110H গিয়ার। তো এর আগে কিন্তু আমি এইচ গিয়ার মোটরসাইকেলটা দিয়ে দুটো মাইলেজ টেস্টের ভিডিও প্রস্তুত করেছিলাম। একটা ছিল পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট এবং আরেকটা ছিল অকটেন দিয়ে মাইলেজ টেস্ট। তো তখন এই যে আমি এটা চালালাম, তো চালাতে আমার কাছে কেমন লেগেছে সেগুলোই আসলে এই ভিডিওতে ভালো এবং মন্দ দিক আকারে শেয়ার করব। তো ওই মাইলেজ টেস্টের ভিডিওটা করেছিলাম অন্য কালারের মোটরসাইকেলটা দিয়ে, ওটা ছিল রেড ব্ল্যাক। আর এখন যেটা দিয়ে ভিডিওটা করতেছি এটা হলো ব্ল্যাক ব্লু। তো আমার কাছে কিন্তু সবচাইতে ভালো লাগছে এই ব্ল্যাক ব্লু কালারটা। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটা আমাকে দিয়ে সহযোগিতা করেছে বাজাজ মোটরসাইকেলের অথরাইজড ডিলার এসকে ট্রেডার্স। তাদের অবস্থান ঢাকার তেজগাঁ বিজয় সরণি র্যাঙ্কস ভবনের ঠিক অপোজিটে। তো ভিউয়ার্স, সবার প্রথমে বলছি এই মোটরসাইকেলটির কিছু ভালো দিক। তো এক নাম্বার হচ্ছে এই মোটরসাইকেলটির মাইলেজ। তো আমি 100 ml পেট্রোল দিয়ে ঢাকা শহরে এই মোটরসাইকেলটি সর্বমোট চালাতে সক্ষম হয়েছিলাম 5.3 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা আমাকে মাইলেজ দিয়েছিল 53 কিলোমিটার। অন্যদিকে 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি আমি ঢাকা শহরে সর্বমোট চালাতে পেরেছিলাম 5 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটি আমাকে ঢাকা শহরে মাইলেজ দিল 50 কিলোমিটার। আমি মনে করি সুন্দর একটা মাইলেজ। তবে এই মাইলেজটা কিন্তু আরও বাড়বে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ আমি যে মোটরসাইকেলটা দিয়ে চালিয়েছিলাম সেইটা একেবারে নতুন একটা মোটরসাইকেল ছিল, ইঞ্জিনটা কিন্তু ফ্রি ছিল না। তো আরও চালানোর পরে আরও যখন ফ্রি হবে আমার মনে হয় এটার মাইলেজ আরও ভালো আসবে। আমি প্রত্যাশা করি অ্যাটলিস্ট 60 কিলোমিটার মাইলেজ পার লিটার ফুয়েলে এটা দিতে সক্ষম হবে। তো আমি তো পেট্রোল এবং অকটেন দুটো দিয়ে মাইলেজটা টেস্ট করে দেখেছি। এই বাইকের যে ওনার্স ম্যানুয়াল সেখানে রিকমেন্ড করা আছে কিন্তু পেট্রোল ইউজ করতে। তো বাংলাদেশে যদিও এখন পেট্রোল খুব একটা বেশি পাওয়া যায় না, অনেক ঘোরাঘুরি করেও পেট্রোল মিলানোটা আসলে অনেক কঠিন হয়ে গেছে। তো যদি পেট্রোল নিশ্চিত করা যায় আমার মনে হয় এটার ইঞ্জিনের জন্য আরও ভালো হবে এবং মাইলেজের ক্ষেত্রেও একটু ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আর এছাড়া আমরা যেহেতু আসলে এভাবে পেট্রোল পাই না সেহেতু আমরা অকটেন ব্যবহার করতেছি। তো ভিউয়ার্স, এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার সিটিং পজিশন এবং পিলিয়নের সিট সহ। তো বাজাজ প্লাটিনা 100 ES আগের যে মোটরসাইকেলটা 100 সিসির ওইটার যে সিটিং পজিশনটা আর এইটার যে সিটিং পজিশনটা দুইটা কিন্তু একেবারে 100% এক। ওইটার মধ্যে যেরকম কমফোর্ট ফিল হইতো এটার মধ্যেও কিন্তু আমি ঠিক তেমন কমফোর্ট ফিল করতে পেরেছি। এবং সিটটা যথেষ্ট লম্বা এবং প্রশস্ত এবং খুবই তুলতুলে নরম। তো প্লাটিনা 100 ES এর মধ্যেও কিন্তু সিটটা এরকমই ছিল। আর এটা যেহেতু সিঙ্গেল পার্ট সিট এবং লম্বা একটা সিট এবং তুলতুলে নরম একটা সিট, সেহেতু এটার মধ্যে কিন্তু পিলিয়নও খুব আরামদায়কভাবে বসতে পারবেন। ড্রাইভার এবং পিলিয়ন যেই হোক না কেন, হেভি ট্রাফিকের মধ্যেও যদি মোটরসাইকেলটি ড্রাইভ করা হয় বা দীর্ঘ সময়ও যদি মোটরসাইকেলটিকে ড্রাইভ করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের ব্যাক পেইন ইস্যু বা শোল্ডার পেইন ইস্যু এসব আসবে বলে আমার কাছে একেবারে মনে হয়নি। তাছাড়া এটা হচ্ছে একটা কমিউটার মোটরসাইকেল, এটার হ্যান্ডেলটা সিঙ্গেল পার্ট এবং হ্যান্ডেলটা হচ্ছে আপরাইট, সুতরাং ব্যাক পেন শোল্ডার পেন আসার তো কোনো প্রশ্নই আসে না। এরপরে যে ভালো লাগার দিক সেটা হচ্ছে এটার ডিজাইন। সত্যি কথা বলতে কি এটার ডিজাইনটা কিন্তু অপূর্ব করেছে, অপূর্ব। এটার ফুয়েল ট্যাঙ্ক বলেন, হেডলাইট বলেন, মানে ইচ এভরিথিং অত্যন্ত রকমের সুন্দর। কিন্তু এটার গ্রাফিক্সটা, আমার সামনে যে মোটরসাইকেলটা এটা হচ্ছে ব্ল্যাক ব্লু, আর এর আগে আমি মাইলেজ টেস্টের সময় যেটা চালিয়েছিলাম সেটা ছিল রেড ব্ল্যাক। তো প্রত্যেকটা মোটরসাইকেলই কিন্তু অত্যন্ত রকমের সুন্দর। এটা সামনাসামনি দেখলে আসলে বোঝা যায় যে মোটরসাইকেলটার ডিজাইনটা আসলে যে কতটা সুন্দর করেছে। এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার সাসপেনশন এবং কমফোর্ট। তো কমফোর্টের সাথে যেহেতু সাসপেনশনের একটা সম্পর্ক আছে সেই কারণে আমি দুটোকে একসাথে নিয়ে আসলাম। তো এটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা বাইক। সিটের ব্যাপারে তো আমি এর আগেই বলেছি, তো এটা খুবই কমফোর্টেবল একটা বাইক। এটার সামনে আছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে আছে ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্বার উইথ নাইট্রক্স গ্যাস। তো আগের বাজাজ প্লাটিনা 100 ES এর মধ্যে পেছনে কিন্তু এই নাইট্রক্স গ্যাসটা ছিল না, এটার মধ্যে নাইট্রক্স গ্যাসটা সংযুক্ত করা হয়েছে। তো এই কারণে আমার কাছে একটু মনে হয়েছে যে এটার রিয়ার সাসপেনশনের ফিডব্যাকটা আগের চাইতে কিছুটা উপরে উঠেছে। আমরা যেরকমটা দেখি বাজাজ ডিসকভার 110-এ, বাজাজ ডিসকভার 125-এ, সেম ওই সাসপেনশনটাই কিন্তু এটার মধ্যে দেওয়া হয়েছে। এবং এই সাসপেনশনটার কারণে
এটার কমফোর্টটা আরেকটু বেড়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তাছাড়া প্লাটিনার টেলিস্কোপিক সাসপেনশন নিয়ে আসলে তেমন কিছুই বলার নাই, এটা খুবই ভালো ফিডব্যাক দেয়। আর আগের প্লাটিনাটা 100 সিসিটা ভাঙা রাস্তার মধ্যে যেরকম ফিডব্যাক দিত, এই মোটরসাইকেলটাকে আমি দেখলাম সেরকম একটা ফিডব্যাক দিতে সক্ষম। এটা তেমন আসলে ভাঙা একটা ফিল হয় না, খুবই আরামদায়ক মনে হয়। আর সিটটা তো কমফোর্ট। তো ভিউয়ার্স, এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার থ্রটল রেসপন্স এবং ইঞ্জিনের সাউন্ড। তো এটা একটা 110 সিসির কমিউটার মোটরসাইকেল, কিন্তু এটার থ্রটলটা কিন্তু খুব ভালো রেসপন্স করে, খুব দ্রুত কিন্তু এটার গতিটা উঠতে পারে। যদিও এটার মধ্যে কোনো রেডি পিক আপ নাই, এটা কমিউটার মোটরসাইকেল, এটার মধ্যে আসলে ওইভাবে রেডি পিক আপ আমি প্রত্যাশাও করি না। যতটুকু আছে এটা কোনো অংশে কম না। একটা 110 সিসির মোটরসাইকেল হিসাবে আমি মনে করি খুবই ভালো থ্রটল রেসপন্স আছে। এদিকে ইঞ্জিন সাউন্ডের কথা যদি বলি, ইঞ্জিনের সাউন্ডটাও কিন্তু খুবই সফট এবং খুবই সুন্দর একটা সাউন্ড আসে। এর আগের প্লাটিনা 100 ES-এর সাউন্ডও কিন্তু খুব ভালো ছিল, এটার সাউন্ডটাও কিন্তু ওইটার মতো এরকম ভালো। তো এটার সাউন্ডের সাথে আবার আমি মিল খুঁজে পেয়েছি বাজাজ ডিসকভার 110 এবং 125-এর সাউন্ড। তো বাজাজ ডিসকভার 110 এবং 125 যখন আমরা 5 গিয়ারে উচ্চ গতিতে যাই, তখন কিন্তু ইঞ্জিন থেকে সাউন্ড তেমন একটা আসে না বললেই চলে। একটু নয়েজের মধ্যে যদি ওইভাবে চালানো হয় তখন কিন্তু সাউন্ড পাওয়া যায় না, আমি কিন্তু এরকমটাই পাইছিলাম। তো একই ফিলটা কিন্তু আমি এটার মধ্যে পাইছিলাম। আমি যখন মাইলেজটা টেস্ট করি 5 নম্বর গিয়ারে যখন আমি এটা চালাই, তখন আমি ভাবতেছিলাম যে কী ব্যাপার, আমার বাইকের স্টার্ট কি বন্ধ হয়ে গেল কিনা, সাউন্ড পাচ্ছিলাম না। পরে একটু দাঁড়ায় দেখলাম কি যে না, ইঞ্জিন কিন্তু বন্ধ হয় নাই। তো এই যে একটা ফিল, মানে একটা সাউন্ডলেস ফিল, তো সব মিলিয়ে এটার ইঞ্জিনের সাউন্ডও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তো ভিউয়ার্স, এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার মিটারটা। তো আগের প্লাটিনা 100 ES-এর সাথে এটার মিটারের কিন্তু বিস্তর ফারাক। এটার মধ্যে কিন্তু একটা ডিজিটাল পার্ট দেওয়া হয়েছে। এই ডিজিটাল পার্টের মধ্যে গিয়ার ইন্ডিকেটর রয়েছে, ফুয়েল গজ রয়েছে এবং ঘড়ি রয়েছে। খুবই ভালো একটা কাজ করছে, স্পেশালি ঘড়িটা দিয়ে। আর গিয়ার ইন্ডিকেটর তো আছেই। তো এই গিয়ার ইন্ডিকেটরের মধ্যে কিন্তু এটার যে 5 নম্বর গিয়ার, সেখানে কিন্তু 5 লেখা আসবে না, সেখানে লেখা আসবে ইংরেজিতে H। দ্যাট মিনস এটার বোঝানো হয়েছে H গিয়ার। তো এই যে H লেখাটা দিছে 5-এর পরিবর্তে, এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা কাজ করেছে বাজাজ। মানে এটা খুবই আনকমন, কোনো বাইকে 5-এর জায়গায় H লেখাটা বা অন্য কোনো কিছু লেখাটা কিন্তু এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তো এই কারণে আমি এটাকে বলতেছি ওয়ান অফ দ্য বেস্ট একটা ফিচার। এরপরে যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ব্রেকিং। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ডিস্কের মোটরসাইকেল এবং এটার সাথে রয়েছে CBS ব্রেক সিস্টেম। তো এটার যে ফ্রন্ট ডিস্কের ক্যালিপার সেটা হচ্ছে ডাবল পিস্টন ক্যালিপার, আর পেছনে তো ড্রাম ব্রেকই, আবার এদিকে রয়েছে CBS ব্রেক। তো আমি মাইলেজ টেস্টের সময় ক্ষেত্রবিশেষ একটু উচ্চ গতিতে 70-80 গতিতে আমি সামনের ব্রেকটা হার্ড ব্রেক করে আমি একটু ট্রাই করেছি, দেখলাম যে আসলে স্কিডিংয়ের কোনো ইস্যু আসে না এবং মোটরসাইকেলটা কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তাছাড়া এটা CBS ব্রেকটা এত সুন্দর কাজ করে, এটা আসলে আমি মিল খুঁজে পেয়েছি বাজাজ ডিসকভার 110-এর সাথে, ওইটারও কিন্তু একই অবস্থা। তো সব মিলিয়ে আসলে প্লাটিনা H গিয়ারের এই ব্রেকিং সিস্টেমটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর এটার ব্রেক সিস্টেমটা ভালো হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হলো এটার যে টায়ারটা, এটা হচ্ছে MRF-এর টিউবলেস টায়ার এবং এটার গ্রিপটাও কিন্তু যথেষ্ট ভালো। এই কারণে এটার ব্রেকটাও কিন্তু আরেকটু ভালো চলে আসে। তো ভিউয়ার্স, এতক্ষণ বলেছি আপনাদেরকে মোটরসাইকেলের কিছু ভালো দিক, তো এবারে চলে আসতেছি মোটরসাইকেলের কিছু খারাপ দিকে। প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এই মোটরসাইকেলটিকে আমি চোখে দেখার আগ পর্যন্ত আমি এটার আরও ভালো বিল্ড কোয়ালিটি দেখার প্রত্যাশা করছিলাম, কিন্তু আমি আমার সামনে আসার পরে আমি যে ধরনের বিল্ড কোয়ালিটি এটাতে দেখলাম, আমার কাছে আসলে পছন্দ হয়নি। ঠিক আছে, এটা একটা 110 সিসির কমিউটার মোটরসাইকেল, এটার মধ্যে আসলে দেবেই বা কি, দামও তো আর ওই রকম 2 লাখ 3 লাখ টাকার মতো না। তারপরেও এটা যেহেতু একটা আকর্ষণ নতুন, সেই হিসাবে এটার বিল্ড কোয়ালিটি আরও ইমপ্রুভ করা দরকার ছিল। স্পেশালি এটার যে কালারের যে মানটা, এটা যে খুব একটা বেশি লাস্টিং করবে সেটার আসলে ভরসা আমি চোখে দেখে পাই নাই। এটার যে সুইচগুলা মানে একটু দুর্বলই মনে হয়েছে। এটা ঠিক আগের প্লাটিনা 100-এর মতোই রাখছে, তো এগুলোরে আরেকটু ডেভেলপমেন্ট করা দরকার ছিল। তাছাড়া এটার মধ্যে একটা ইঞ্জিন কিল সুইচ দেওয়ারও কিন্তু দরকার ছিল। আগের যেহেতু এটা প্লাটিনা নামই রাখা হয়েছে এবং আগের প্লাটিনার চাইতে এটা আরও অনেক আপগ্রেড, সেহেতু এই আপগ্রেডেশনের সাথে এটার মধ্যে একটা ইঞ্জিন কিল সুইচ দেওয়াও
জরুরি ছিল বলে আমি মনে করি। তো এরপরে যে খারাপ লাগার দিকটা সেটা হলো এটার হেডলাইট সেটআপটা। এটার মধ্যে এমনিতে একটা এলইডি ডিআরএল পার্কিং লাইট আছে, খুবই সুন্দর। সমস্যা হলো এটার হেডলাইটটা নিয়ে। তো এটার যে হেডলাইটটা এটা কিন্তু হ্যালোজেন। তো ঠিক আছে, আসলে হ্যালোজেন লাইটটাও যে এতটা খারাপ তা না, কিন্তু আসলে আমাদের যুগের চাহিদা অনুযায়ী এটার মধ্যে কিন্তু এলইডি লাইট অবশ্যই ডিমান্ড করে। যেহেতু আগের প্লাটিনা 100-এর মধ্যে আমরা হ্যালোজেন লাইট দেখেছি, তো তো এইটার মধ্যে হ্যালোজেন লাইটটা আমি আসলে দেখতে চাইছিলাম না। আমি চাইছিলাম যে এটার মধ্যে এলইডি লাইট কোম্পানি থেকে দিয়ে দিবে। সো আজকের মতো আসলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সামনে দেখা হবে অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।